হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আম দিয়ে ডাল রান্না করব, টক ডাল যেটাকে বলে। আম সিজনালি ফল, এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই এই সময় অবশ্যই আম দিয়ে ডাল রান্না করে খাবেন। আজকে আমি শেয়ার করব আমার মা যেভাবে ডাল দিয়ে আম দিয়ে রান্না করতে, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মা সবসময় দেখতাম সে দুই রকমের ডাল দিয়ে আমের ডাল রান্না করতো। আমি সেই রকমেরই মুসুরির ডাল এবং মুগ ডাল নিয়েছি, অবশ্য আমি পরিমাণে কম নিয়েছি, দুটো মিলে 1 কাপ থেকেও একটু কম হবে। এবং পরিষ্কার করে ধুয়ে এই যে একটু ভিজিয়ে রাখলাম। আর যে কোনো ডাল রান্নার আগে অবশ্যই একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে হবে কি ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, কম সময়ে রান্না করতে পারবেন। এই যে আমি 10-15 মিনিট মানে এটা ধুয়ে রেখে দিয়ে আমি পেঁয়াজ মরিচ আমার আনুষঙ্গিক যে আরও কাটাকাটি ছিল এগুলো আমি করে নিয়েছি। প্রথমে আমি ডালটা সিদ্ধ করার জন্য কড়াইয়ে ডালটা ঢেলে দিলাম। এবার দেবো কিছুটা পানি দিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করলে যেই পরিমাণে আমি পানি দিছি পানিটা শুকিয়ে যাবে এবং ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই ডালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখন যে প্রচুর গরম পড়তেছে, এতে তো মানে টক খাওয়া খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। এই দেখো 10 মিনিট পরে আমার ডালটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ঘুটে নিলে এক সুন্দরভাবে গলে যাবে ডালটা। এই যে দেখো, ডাল যদি আপনারা পাতলা রান্না করেন তাহলে পানির পরিমাণ বেশি দিবেন, আর যদি কম রান্না করেন মানে ঘন রান্না করেন তাহলে পানির পরিমাণ কম দিবেন। আমি 1 কাপ ডাল পুরো দিইনি, কিন্তু আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন আর অল্প একটু দিব, 2.5 কাপ পরিমাণে পানি দেবো, কারণ ডালটা আমি বেশি পাতলা করব না, ঘন করব। ঘন ডাল খেতে বেশি পছন্দ করি। এই যে এই প্রসেসটা হচ্ছে, এখন কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগবে না। আমি নিচে রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিচে 2 ধরনের। মাকে দেখতাম সবসময় পেঁয়াজ আমে যেই বা ডালে যেই পেঁয়াজটা দিতেন এটা গোল গোল করে কেটে দিতেন। নিচে একটা আম, আমি নিচে হলুদের গুঁড়ো, আর লাগবে আমার লবণ। এই যে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। মা সবসময় ডালের ভিতরে যে কাঁচা পেঁয়াজটা দিতেন এটা সবসময় গোল গোল করে কেটে দিতেন। মা বলে এটা দেখতে সুন্দর দেখা যায়, তাই আমিও মায়ের মতন যখন রান্না করতেছি সেইভাবে গোল গোল করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি দেবো, কাঁচামরিচ কুচি দেবো, আর দেবো হলুদ, লবণ। এই 4টা উপকরণ দিয়ে আমি এটা 7-8 মিনিট জাল করে নেব, তাহলে আমার ডালটা রেডি। 7-8 মিনিট পরে আমি এটা শুধু ফোড়ন দিব। মা অনেক সময় 5 ফোড়ন দিয়ে রসুন দিয়ে বাগার দিত, আজকে শুধু সে পেঁয়াজ আর রসুন দিয়েও বাগার দিত, আমি সেইভাবেই দিব। এবার আমি দিয়ে দিলাম আমটা। আমি একটা আম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। মা আম ডাল রান্না করতো, মা কিন্তু আমটা কখনো মানে গলে যাবে এরকম করতো না, আমটা নরম হয়ে যেত, জাস্ট ডালের সাথে কিন্তু মিশে যেত না, বলে তো ডাল বেশি টক হয়ে যাবে। আস্তে আস্তে থাকলে যার যেটা দরকার, যদি 2 পিস লাগে 3 পিস লাগে নিয়ে খাবে, এটাই সবচেয়ে ভালো হয়। আর লবণটা এই পর্যায়ে চেখে দেখবেন, টক ডালতে একটু লবণ বেশি লাগবে। হয়ে গেছে আমার ডালটা। এই পাশের চুলাটা জাল হচ্ছে, আমি পাশের চুলায় একটা পাতিল বসিয়ে এটা আমি ফোড়ন দেওয়ার জন্য প্রথমে দিয়েছি শুকনো মরিচ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিব রসুনটা একটু ফোড়ন ছাড়লে তেলে, তারপরে আমি দেবো সামান্য একটু পেঁয়াজ কুচি। ডাল রান্না কিন্তু খুব সহজ, আর এই প্রসেসে খুবই সহজ, খুবই মজার একটা রেসিপি এটা। সবাই এভাবে ডাল রান্না করে খাবেন। আমার মায়ের রেসিপিতে আমরা তো সব ভাই বোন আমরা খুব ফিদা এই ডালের জন্য। লাল হয়ে গেছে এই যে, এখন আমি ডালটা ঢেলে দেবো কড়াই থেকে। আমার ডাল রান্না কমপ্লিট। আর এই ডালে মা কখনো অন্য কোনো ফোড়ন দিত না, মানে ফোড়ন বলতে ধনিয়া পাতা বা ইত্যাদি কিছু দিত না, বলে যে তাহলে রসুন কাঁচা শুকনো মরিচের ফ্লেভারটা চলে যাবে। ডাল রান্না করা শেষ, সব কাজ বাস শেষ আমার। এবার আমি খাবারের জন্য চলে এসেছি। আমি কিন্তু আজকে অন্য তরকারিও রান্না করছি, কলমি শাক ভাজি করছি, রুই মাছের পাতলা ঝোল করছি, কিন্তু আগে আমি ডালটা খাবো, এই জন্য আমি ডালটা নিয়েছি। আর সাথে নিয়েছি কামরাঙা মরিচ বলে, অনেকে বোম্বাই মরিচ বলে, মানে ডালের সাথে বোম্বাই মরিচের কম্বিনেশনটা একেবারে সোনায় সোহাগা, এতটা পছন্দ আমার, এতটা মজার, কি বলবো, মানে অমৃত খাচ্ছি, এর চেয়ে মজার আসলে কিছু হতে পারে না আমার মনে হয়। সবাই এভাবে ডাল রান্না করে বোম্বাই মরিচ দিয়ে খেয়ে দেখবেন কি যে মজা, না খেলে অনেক কিছু মিস হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।